অবশ্যই অর্ধনারীশ্বর পূজা করেই কিন্তু ধারণ করতে পারেন, বা মন্ত্র পড়ে শিব অভিষেক মন্ত্র করে কিন্তু করতে পারেন। শিব অভিষেক মন্ত্র করে করতে পারেন, বা শিব গায়ত্রী মন্ত্র করেও করতে পারেন। এবং দীক্ষা ও ব্রাহ্মণ ছাড়া কিন্তু গায়ত্রী মন্ত্রের জায়গায় আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয়েরও কিন্তু মন্ত্রেরও কিন্তু চয়ন করতে পারেন। কেন কি ব্রাহ্মণ ও যারা দীক্ষাভূত হয়েছে, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষিত লোক, তারাই কিন্তু কাপালি মন্ত্রের কিন্তু উচ্চারণ করবেন। দেখুন, এখন সব মন্ত্রের প্রথম অক্ষর আপনার জন্য কিন্তু ঠিক নয়, এবং তারা ওম বলিবে না, তারা নম বলিবে। হর হর মহাদেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভাল লাগে তো অবশ্যই শেয়ার করুন। এবং আমি যেটা বললাম যে স্বয়ং আদিকাল রামায়ণের থেকে এই মেডিকেল সায়েন্সের কিন্তু প্রথা চলে আছে, ও নিজে কিন্তু ভালো সেই সমস্যা ও অসুখের কিন্তু মেডিকেল সায়েন্সের দ্বারাই এটা কিন্তু কিওর হবে, এবং এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। এবং তার অতিরিক্তে সেই সঞ্জীবনী যেটা বুটি, সেটা কিন্তু আপনাদের মেডিসিন। তার অতিরিক্তে শিবের নাম, সেটা হচ্ছে আপনাদের ইমিউনো বুস্টার, সেটাও করবেন। এবং শিব ঠাকুরের কবচও নেবেন, সেটাও কিন্তু নেবেন। কিন্তু চিকিৎসা করানোর অতিরিক্তে নেবেন ও করবেন। যদি সমস্যা বেশি হয় বা কম হলেও যে কোনো ইয়েতে কিন্তু মেডিকেল সায়েন্সেরই চয়ন করবেন, বৈদ্যকে কিন্তু অবশ্যই দেখাবেন। নমস্কার, হর হর মহাদেব। সুস্থ থাকুন সবাই। হর হর মহাদেব। আর এই ভিডিও যদি আপনাদের ভাল লাগে তো